আজকে বিষয় থাকবে আমার কেঁচো চাষও ভাইদের জন্য, যারা মেলা ভাই কমেন্ট করে জানান যে ভাই আমাদের খামারে কেঁচো বাড়ে না। আজ এমন একটা টেকনিক আপনাদের শিখাবো, ইনশাল্লাহ আপনাদের খামারে 1 মাসের মধ্যে 4 গুণ 5 গুণ কেঁচো হবে। আপনি যদি 5 কেজি থাকে 50 কেজি হবে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, অবশ্যই ভিডিওর থাম্বনেল টাইটেলে বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে আলোচনা। অনেক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই আমাদের খামারে কেঁচো বাড়ে না। এই জন্য সেই ভাইদের জন্য আজকে আমার একটু নির্দেশ থাকবে ও একটা সাজেশন থাকবে। সেটা হচ্ছে গিয়ে কীভাবে আমরা খামারে কেঁচো বাড়াবো। সেটা হচ্ছে গিয়ে আমরা ক্যারেটে কিংবা চৌবাচ্চায় কিংবা রিঙে যখনই আমরা কেঁচোটা ছাড়বো, এখনই কিন্তু আমাদের কিছু করণীয় আছে। সেটা হচ্ছে গিয়ে ছাড়ার পরেই আমরা কেঁচোটা ঢোকার জন্য আমরা যে হালকা পানি দেই, ওই পানিটা সাদা পানি না দিয়ে অবশ্যই নালির পানি দেব। এটা কিন্তু আমি আজ থেকে 7 দিন আগে ক্যারেটে ভরছি, সে ভিডিও আপনাকে দেখাচ্ছি। এখন মেলা ভাইয়ের প্রশ্ন যে আমাদের খামারে কেঁচো বাড়ে না, সেই ভাইদের জন্য আমার সাজেশন ও কি করব। সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথম ক্যারেটে তোলার পর তো আমরা অবশ্যই নালির পানি দিয়ে হালকা সিট দিয়ে দেবো, কেঁচোটা ভিতরে যাবে। তার 7 দিন পরে আমাদের অবশ্যই আবার কি করব, এই যে আমি আনছি নালি, এই দেখেন আমার এখানে 30টা ক্যারেট আছে, আমি 1 কেজি নালি আনছি। আর এইটা কিন্তু আমি ক্যারেটে দিছি আজ থেকে 7 দিন আগে, 7 দিন আগে দিছি। আজ 7 দিন পরে এর মধ্যে আর্দ্রতা আছে, তারপরেও আমি হালকা পানির মধ্যে এই নালিটা দেব গোলায়। আর নালিটা দিলে কি হবে, নতুন গোবর দিলি পারে ওর ভিতর ঢুকে খাবারটা সংগ্রহ করতে গেলে কষ্ট হয়। সেই জন্য নালিটা আমরা যখন দেব ওরা এক্সট্রা একটা খাবার পাবে। আর আমাদের যত বংশ বিস্তারের বেশি দরকার, যে কেঁচো বাড়ানোর দরকার আমাদের খামারে, মেলা মানুষের খামারে কেঁচো হয় না, মরে যায়, কমে যায়। সেই ব্যাটির জন্য সাজেশন, আমি কিন্তু মাত্র প্রথম যখন শুরু করছিলাম 1 কেজি কেঁচোতে শুরু করছিলাম। আমার প্রথম ব্যাচই 30টা ক্যারেটে আমার কম হলে হলে 15 কেজির উপরে কেঁচো হয়েছে। আর কিন্তু আমরা ক্যারেটে ছাড়ার পরে অবশ্যই দেখবো যে গোবর গ্যাস থাকলে কিন্তু হবে না, আবার বেশি পানি থাকলেও কিন্তু কেঁচোটা ওর ভিতর ঢুকবি না, খেবের পাবি না, মারা যাবে। এই জন্য অবশ্যই গোবরটা শুকনো হওয়া যাবে না, আবার এক গাদি রসও থাকা যাবে না, এই পর্যায়ে থাকলে বের হবে। নালিটা ভালো হয়ে গোলা নেব। আপনারা যদি কেঁচো বেশি উৎপাদন করতে চান তাহলে কিন্তু সারটা একটু দেরিতে হবে। এবার যদি আমার 20 থেকে 25 দিন কিংবা লাগে, ওভাবে আপনার লাগবে 1 মাসের কিছু উপরে, 1.5 মাস লাগবে। 1.5 মাস লাগলে কি আপনার এর ভিতরে যে বংশ বিস্তার হবে, ডিম পারবি, ডিমটা ছাওয়া হবে, সেই জন্য আপনার একটু সময় লাগবে। সময় লাগলে কি আপনার খামারে যদি কেঁচো কম থাকে তাহলে আপনার কিন্তু অবশ্যই একটু সময় লাগবে। আপনার দরকার হলে কেঁচোটা যেভাবে বাড়ে সেই কামটা ভালো লাগে। এখন এটা আমি যেহেতু আর্দ্রতা আছে, হালকা হয়ে প্রতিটা ক্যারেটে যেভাবে ছিটে দেবো পানি। এই দেখেন আর এইভাবে দিলে কি হবে, ওরা খাবারটা এক্সট্রা পাবে, পালিপারে দ্রুত খাবে, দ্রুত বড় হবে, দ্রুত সে গিয়ে ওরা ডিম পারবে। ডিম পালিপারে কিন্তু অল্প দিনের মধ্যে আপনার খামারে কেঁচোতে গা দেওয়া যাবে। কেঁচো বংশ বিস্তার ওরা ভালো খাওয়া পালিবার তাড়াতাড়ি বংশ বিস্তার পারবে। আর এইটা দেওয়ার পর আবার 7 দিন পরে আবার দিবেন। এইভাবে 3 বার যদি আপনি দেন, প্রথমবার দিবেন, পরে একবার, তারা পরে একবার, তাহলে 3 বার দিয়ে 3 7 21 দিনের মধ্যে ও খায়া ডিম বেরিয়ে দেখবেন আপনি আর ভিতরে খালি ছোট ছোট ডিম। আর 1 মাসের মধ্যে দেখবেন যে ওর ভিতরে ছোট ছোট বাচ্চা অনেক হয়ে গেছে। আর কিভাবে ক্যারেটে ভরতে হয় কি, এখানে তো আপনাদের আমি 2টা ভিডিও দেখাচ্ছি। একটা ভিডিও দিয়েছি যে কিভাবে সম্পূর্ণ A to Z আমি দিছি, কিন্তু যে আমরা কিভাবে কেঁচো আলাদা হরবো,
কিভাবে ক্যারেট ভরবো আর কিভাবে কেসে ছাড়বো সবকিছু কিন্তু এ টু জেড আমি একটা ভিডিওতে আপনাকে দেখাচ্ছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখলি ওটা দেখতে পারেন। আর এটা কিন্তু আমি 7 দিন আগে দিছি, তাই দেখেন পুরাই খায় যে উপরে সার বানা হলাইছে। কতগুলো অলরেডি অনেক খাইছে, কতগুলো কম খাইছে। আর আমরা কিন্তু অবশ্যই ডাইকে রাখবো। আর আমি জায়গা আছে দেখে সেই জন্য কিন্তু ক্যারেটটা এভাবে রাখছি, ক্যারেট একটার পর একটা পরে আমরা ডাইকে রাখবো। এই চটের ছালা দিয়া কিংবা আপনার পাতলা কাপড় এই ধরনের কালো কিছু যেটার মধ্যে আলো বাতাস চলাচল করে সেই ধরনের কিছু দিয়ে আমরা ডাইকে রাখবো। তাহলে যেভাবে বললাম এইভাবে দিবেন। দেওয়ার পর আপনারা এটা কিন্তু সবসময় ধরুন ডাইকে রাখা লাগবে। এইভাবে প্রতিটি ক্যারেটে আমি ডেকে দেবো। পাইটা ছালা নাই আমার, এটার মধ্যেও কিন্তু আলো বাতাস চলাচল হয়, ওরা অক্সিজেন নিতে পারবে। এভাবে আমরা প্রতিটাই ডেকে রাখবো। আর ক্যারেটে একটাই সুবিধা, এটা হচ্ছে অল্প জায়গায় বেশি সার উৎপাদন করা যায়। আর আপনাদের যে আমি কেসে এগুলো দেখাই, এই এমুকালা আজ্ঞান এই দেন এরা এর ভিতরে কিভাবে খাইতেছে। এই যে অলরেডি কিন্তু সার বানানো শুরু হয়েছে। এই দেখেন কেঁচেগুলোর চেহারাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। 7 দিন ধরে দিছে অলরেডি সার বানা হয়েছে। তাহলে যেভাবে বললাম এভাবে পরিচর্যা করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের খামারে কেসে 100-100-তে বৃদ্ধি হবে ও খামার বড় করতে পারবেন। তাহলে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কোনো আপনার পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।